শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাগানের টাটকা বেগুন দিয়ে দারুণ টেস্টি এক রেসিপি। তো তার জন্য আমি চলে এসেছি বাগানে, আর এই বাগান থেকে কিছু কচি বেগুন তুলে নেব, আর সাথে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা আর ধনে পাতাও নিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের এই রেসিপির জন্য দেখুন, আমি এখানে দুটো বেগুন বেশ এই রকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি পরিমাণ মতো পোনা মাছ। মাছগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখুন মাছগুলোতে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিপাশে স্প্রেড করে দেব। আর যে মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর মাছ ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাও রেডি করে নেব। তার জন্য নিয়েছি পরিমাণ মতো আদা, পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা, 5 কোয়া রসুন। এখানে রসুনের পরিমাণটা আমি কম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আর নিয়েছি সর্ষে আর পোস্ত দানা। এই সর্ষে পোস্ত আমি একসঙ্গে বেটে নেব, আর আদা কাঁচা লঙ্কা রসুন আলাদা করে বেটে নেব। আর এই যে দেখুন, এদিকে আমার এই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব, আর ওই একইভাবেই সব কটা মাছ ভেজে নেব। সব কটা মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই ভেজে নেব বেগুন। বেগুন আমি সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কয়েক মিনিট মতো ভেজে তুলে নেব। বেগুনগুলো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এরপর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এড করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, সাথেই দিয়ে দেব
পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কষিয়ে নেব। এখানে যেহেতু সর্ষে বাটার ব্যবহার করেছি তাই খুব বেশি কষাবো না, অল্প কিছুক্ষণ কষিয়েই এড করে দেব ভেজে রাখা বেগুন দিয়ে আবারও 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন এখন বেগুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এড করে দেব আগে থেকেই ভেজে রাখা পোনা মাছ। মাছগুলো দিয়ে খুব বেশি রান্না করব না, 2-3 মিনিট মতো রান্না করেই নামিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে চারা পোনা দিয়ে এই রান্নাটা করছি। আপনারা এইভাবে ইলিশ মাছ বা পাবদা মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এরপর নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। তো আমার আজকের এই সর্ষে বেগুন দিয়ে চারা পোনা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।